বাংলায় টোকাই না, কারণ হচ্ছে 3 বেলা খাইতে পারি না, ভালো একটা কাজ পাইতেছে না, চাকরি পাইতেছে না, অনেক কষ্টতে আছে। এই তরুণের নাম মাহবুব, বয়স মাত্র 25 বছর। জীবনের সবচেয়ে স্বপ্ন দেখার সময়টাতেই সে এখন ভাঙারি টোকায় জীবন চালাচ্ছে। রোদে ঝড়ে বৃষ্টি ধুলোয় রাস্তার পাশেই তার দিনরাত কাটে। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো একটা চাকরি। কিন্তু মাহবুবের কাছে এই প্রশ্নটাই অদ্ভুত। বাংলায় টোকাই না, কারণ হচ্ছে 3 বেলা খাইতে পারি না। না, এটা মনে করেন যে আমি চাইরে দেবো, আজ আর কোনদিন টোকাবো না। আমরা 2 ভাই। ছেলের জীবনে পরিবার থাকা সত্ত্বেও সে আজ একা। একসময় মাহবুব গার্মেন্টসে চাকরি করত। নিয়মিত কাজ ছিল, মাস শেষে বেতন ছিল, কিন্তু সময়ের সাথে সাথেই হারিয়েছে আশ্রয়টুকু। আজ তার ঘর বলতে এই ফুটপাত। রাত নামলেই এখানেই ঘুম, এখানেই ভোর। দিন শুরু হয় ভাঙ্গারি কুড়ানো দিয়ে, শেষ হয় অনিশ্চয়তায়। এই শহরে আমরা কত সহজেই কিছু মানুষকে অদৃশ্য করে দেই, অথচ মাহবুবের মতো ছেলেরাও আমাদের এই সমাজের অংশ। আছে, দেশে থাকে। আগে গার্মেন্টসে চাকরি করতে, আমি আবার চাকরি লইছি তো 1 তারিখে ঢুকু। মনে করেন যে ভালো একটা চাকরি করে তারপরে তাকে এই যে লাভডুর আছে না 2 নম্বর, ভালো একটা কাজ পাইতেছে না, চাকরি পাইতেছে না, অনেক কষ্টতে আছে। তার বয়স এখনো 25। চাইলেই সে আবার ঘুরে দাঁড়াতে পারে, যদি পায় একটু সহানুভূতি, একটু সহযোগিতা। প্রশ্ন এটাই, মাহবুব কি চিরকালই থাকবে স্বপ্নহীন, নাকি সমাজের একটু সহযোগিতায় আবার সে খুঁজে পাবে নিজের হারানো ভবিষ্যৎ? ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।